বান্দরবানে সমতল ভূমির পাশাপাশি পাহাড়ের ঢালুতে গ্রীষ্মকালীন শসার আবাদ করা হয়েছে। পাহাড়ের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে শসার ভালো ফলন হয়েছে, তবে ন্যায্য মূল্য না পেয়ে হতাশ কৃষকরা। বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এইচ.এম. সম্রাট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান চিম্বুক সড়কের 9 কিলোমিটার এলাকায় একটি শসা খেতে। আমি যদি আমার ডান দিক থেকে একটু দেখাতে চাই, পাহাড়ের মাটি শসা চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় এবং এবছর আবহাওয়া অনুকূলে থাকায় শসার বাম্পার ফলন হয়েছে। স্বল্প খরচ ও কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় কৃষকরা দিন দিন শসা চাষে আগ্রহী হয়ে উঠছে। আমি একজন কৃষকের সাথে কথা বলতে চাই। এই বছরের মধ্যে অনেকগুলো ক্ষীরা ক্ষেত করছি, কিন্তু ন্যায্য মূল্য পাই নাই। গত বছরের তুলনায় এই বছরে ক্ষীরার দাম একটু কম, কিন্তু ক্ষীরার দাম যদি বেশি হতো তাহলে পরে আরও বেশি পাইতাম। যেমন আপনার ধরেন ক্ষীরার প্রত্যেক বছর 1 লাখ 1.5 লাখ এরকম পাইতাম, কিন্তু এবছরের এত লাখ টাকা পাওয়ার সম্ভব নাই, কেননা ক্ষীরার দাম একটু কম এই বছরের মধ্যে। এই কৃষক যেমনটাই জানিয়েছিলেন, এবছর শসার বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। বান্দরবান থেকে উৎপাদিত শসা বান্দরবানের স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে।